তো দেখতে পাচ্ছ এই শেডের নিচে আমরা পেঁপে চারা তৈরি করেছি। পেঁপে চারা কেমন ভিতরে দেখতে পাচ্ছ, আর উপর হচ্ছে গ্রিল শেড। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রেলেডি পেঁপের বীজ। এই ছিল প্যাকেটটা, রেলেডি 786, ঠিক আছে। তো এখন আমরা বীজগুলো লাগাবো এক এক করে। এই যে আজকে আমরা ডিরেক্টলি লাগাবো, অন্যদিন ভিজিয়ে লাগাতাম, দেখি এর কী রেজাল্ট হয়, ঠিক আছে। মাটির থেকে প্রায় 2 সেমি নিচে লাগাবো, এই যে, ঠিক আছে। এইভাবেই সবগুলি বীজ এক এক করে লাগাবো। আমরা পেঁপে চারা তৈরি করেছি, তো আজকে এগুলো খুলে দেখাবো ভেতরে পেঁপে চারাগুলো কেমন হয়েছে। তো দেখা পেঁপে চারা কেমন ভিতরে দেখতে পাচ্ছ, আর উপর হচ্ছে গ্রিল শেড। তো এটা খুলে দেখবো ভিতরে চারাগুলো কেমন হয়েছে। মানে আজকে খুলে দেবো, চারাগুলি মোটামুটি বেশি বড় হয়ে গেছে, আর গ্রিন শেডের দরকার নেই। ভিতরে অনেক চারা, তো দেখতে পাচ্ছ এগুলো আমি রাখি পূর্ণিমার দিন লাগিয়েছিলাম, আর এখন এইটুকু বড় হয়েছে, মোটামুটি 70%। তো এটা হলো পেঁপে বীজগুলি লাগানোর 16 দিন পরে। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা বানিয়ে রেখেছিলাম কিছুদিন আগে, আপলোড করতে সময় পাইনি, আজকে আপলোড করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, ঠিক আছে। অ্যান্ড পরবর্তী আপডেটগুলি নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো আজকে ভিডিও এখানেই শেষ। বি হ্যাপি, মেক হ্যাপি, বেস্ট অফ লাক, বাই দ্য নাইস ডে, সি ইউ সুন মাই নেক্সট ভিডিও।